বিলোনিয়া দমকল বাহিনীর গাড়ি চালক বাপ্পা রক্ষিত নামে এক কর্মীর ঝুলন্ত মৃতদেহ বুধবার সকালে ভাড়াটিয়া ঘর থেকে উদ্ধার করে পুলিশ। তিনি বিলোনিয়া জেলা সংলগ্ন একটি বাড়িতে ভাড়া থাকতেন। মঙ্গলবার বাড়িতে কেউ ছিল না, তবে কি কারণে আত্মহত্যা বাপ্পা রক্ষিতের এই নিয়ে জনমনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে বন্ধনের ঋণের কিস্তি সহ অন্যান্য ঋণের কারণে মৃত্যু বলে দাবি করেছে মৃত বাপ্পা রক্ষিতের স্ত্রী। মৃত্যুর খবর পেয়ে বাপ্পা রক্ষিতের স্ত্রী ও দুই কন্যা সন্তান আগরতলা থেকে ছুটে আসে, কান্নায় ভেঙে পড়ে। বর্তমানে বিলোনিয়া হাসপাতালের মর্গে রয়েছে বাপ্পা রক্ষিতের মৃতদেহ। আমি তো ফার্স্ট স্টেজে মায়ের কাছে গেছি, আমার লোক কথাবার্তা কইছে, রাত্রে অনেকক্ষণ কথা কইছে, এরপরে ফোন রাখছে স্যার, ফোন ধরে না, এবার লগের পাড়াইতে তারে কইছে তে আইসে দেখতে, ওকে দিয়ে দেখছে, এবার কইছে কটার দিকে? 1:30 বাজে মনে হয়। 1:30। কি চাকরি করতো তাই না? চাকরি করতো তাই না? নাম কি তা? নাম কি আছে? কি কারণে এই ঘটনা ঘটাইতে পারে? মানে আপনার কিছু সন্দেহ হয়? আমার লাগে ঋণের চাপে মনে হয় কেউ কিছু মনে চাপ দিয়েছে মনে টাকার লাগে। ওর ঋণ লইছিল নাকি? কোনখান থেকে লইছিল? কার কাছে? ফোন করে দেখি কার থেকে কত লইছে কইতে পারি না, টাকার লেগেছে ফোন করে, দুদিন পর ফোন করে। কালকে বন্ধনও লইছে নাকি? বন্ধনও লইছে, কালকে কিস্তি দিতে পারছে না, বন্ধন থেকে কিচ্ছু কইছে নি, কইতে পারি না, আমি তো আসলাম না। চাকরি কবে পাইছে তাই না? 2014। বয়স কেমন হইব? এটা কোন জায়গা? আপনার কি এটা নিজের বাড়ি না? না, ভাড়া থাকে জেল রোড। জেল রোড। এমনি বাড়ি কোন জায়গা আপনারা? বাড়ি মনুর মুখ, রামনগর। আপনার সন্তান আছে? আমার 2 মেয়ে। বড় মেয়ে কি করে? বড় মেয়ে 18 বছর, এবারে তাই আগরতলা ভর্তি করেছি। আর ছোট মেয়ে ক্লাস 3-তে বিদ্যাপীঠে।